বিশিষ্ট সমাজসেবী রামচন্দ্র ঘোষের স্মরণ সভার আয়োজন করা হলো ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুরে। সীমান্ত এলাকার একাধিক সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও প্রয়াত রামচন্দ্র ঘোষের ৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই মর্মে মঙ্গলবার মহদীপুর এলাকায় তার পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান প্রয়াত রামচন্দ্র ঘোষের ছেলে তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সহ সীমান্ত এলাকার একাধিক সংগঠনের কর্মকর্তারা। রামচন্দ্র ঘোষ ছিলেন মহদীপুরের রূপকার। সীমান্ত এলাকায় উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটানো, মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো সর্বক্ষেত্রেই অন্যতম ভূমিকায় ছিলেন রামচন্দ্র ঘোষ। কিন্তু গত ৮ বছর আগে তার শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়। এরপর সীমান্ত এলাকায় ব্যবসা বাণিজ্যের উন্নয়ন থেকে এলাকাবাসীদের সমস্যার সমাধান সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার ছেলে প্রসেনজিৎ ঘোষ। এরপর থেকে প্রতি বছরের ন্যায় রামচন্দ্র ঘোষের মৃত্যুদিন পালন করা হয়, যা এই বছরও কোনো ব্যতিক্রমী হয়নি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আজকে আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং সীমান্ত ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, C&F অ্যাসোসিয়েশন এবং লেবার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের মহদীপুরে আমার বাবা তথা রামচন্দ্র ঘোষ ওনার ৯তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এখানে আমাদের যত ব্যবসায়িক মহল থেকে শুরু করে লোকাল মেম্বার এবং আরও অন্যান্য যারা বাইরে থেকে এসেছেন তারা উপস্থিত ছিলেন আজকে এই আমার বাবার মৃত্যুবার্ষিকীতে। এবং এই মৃত্যুবার্ষিকী আমরা প্রতি বছরই বাবার 29 তারিখ জুলাই প্রতি বছরই এই মৃত্যুবার্ষিকী পালন করি।